মা তুলসীর পুজো কমপ্লিট। শুভ সকাল। অভিনন্দন ব্লগের সবার অভিনন্দন। আজ হয়েছে মঙ্গলবার। আমি বজরংবলীর সিংহাসনের কাপড় পাল্টে দিয়ে গোপাল সেবা দিয়ে সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে। ফুল দিয়ে মা তুলসীর পুজো করতে এসছে। আজকে তো গাছে কোনো ফুল নেই। কি ঝড় যে হয়েছে, কি অবস্থা এখানে আমার। আর ওইদিকে জায়ের গাছের টপ পড়ে একাকার, আমাদের গাছে পড়েছে। আমার অল্প গাছ, কিন্তু জায়ের গাছের টপ পড়ে ভর্তি হয়ে গেছে। তোমাদের ওখানে কেমন বৃষ্টি ঝড় হয়েছে আমার কমেন্ট করে জানি। আমাদের এখানে প্রচুর হয়েছে, অনেকক্ষণ কারেন্ট ছিল না। ঠিক আছে, এই গাছে একটা ফুল ফুটেছে। ছেলে দোকান থেকে বাটিগুলো নিয়ে এসছে, মানে ঠাকুরের বাটি। বলো মা একটু মেজে পরিষ্কার করে দাও। কালকে একটুখানি মেজে রাত্রেবেলা পরিষ্কার করেছে। কি ঝড় বৃষ্টি না, উপরে আসেনি। এখন একটু মেজে চকচক করে একটু রোদে দিয়ে রাখলে, হালকা হালকা রোদ উঠেছে, তাহলে দাগ লাগে না। আমি তেঁতুল দিয়েছি ওখানে, তো ঘরে একটু লেবু দিয়ে ডলেছিলাম। একটু তেঁতুল দিয়ে মেজে, এখনও ফুল আসেনি। ঠাকুর ভোগ সাজায়নি, এমনি জল টল দিয়ে ফুল টুল দিয়ে এসেছি। ফুল আসুক তারপরে পুজো হবে। ঠিক আছে, আর বজরংবলীর কাপড়টা ধুয়ে দিই একটু। গাছের পদ্ম ফুলটা বজরংবলীকে দিয়েছি। আজকে মঙ্গলবার তো, আগামীকাল যেটা ফুটেছিল গতকাল, সেটা আমি গোপালকে দিয়েছিলাম। আর পুজো আমার কমপ্লিট। পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ খেয়েছি, এবার চা খাবো। নাতনিকে দাদু নিয়ে গেছে, ছেলের বাবা নিয়ে গেছে। আমি এবার চা খাবো, আমার নাতিকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। এর জন্য আমরা তাড়াহুড়ো করছি। চা খেয়ে বিশ্রাম। এমনি ঘর মোছা হয়ে গেছে। ঠাকুর ঘর থেকে পুরো সিঁড়ি অব্দি মুছে দিই সকালবেলা, বাসি আর থাকে না। তারপর আবার ছেলের দরজাটা বন্ধ থাকে, বাচ্চা ঘুমায়, ওঠে, তারপরে ঘরটা একটু ঝাড় দিই। বেশিরভাগ দিন মুছে দিই। পুজো দিতে টাইম হলে আমি মুছে দিই, ছাঁটা হাতে দিই না। আর পুজো দেওয়ার পরে হলে ছাদ দিই। আমার তো ঠাকুরঘর পুরো বারান্দা সিঁড়ি অব্দি মোছা থাকে, সেটা অসুবিধা নেই। এরকম মেসেজ করলে সত্যি ভালো লাগে, উত্তর দিতে খুব ভালো লাগে। যে মেসেজ করে আমি এই ভিডিও থ্রুই বলে দিই, ভালো লাগে আমার বলতে। যে রুমা করে রাজস্থান থেকে, ওইরকম করে মেসেজ করে। তারপরে পার্বতী করে রিসরাত থেকে, ও বলে এত চিমের দানা তুমি শুকাচ্ছ কেন, কী হবে? চিমের দানা আমরা ভিজিয়ে খাবো ডালের মতো। ও জিজ্ঞেস করে যা করি এই মেসেজে, তুমি যেমন জিজ্ঞেস করো জিজ্ঞেস করে, ভালো লাগে। এই যে মেসেজ করো, এটা খুব ভালো। ঠিক আছে, নারুকে নিয়ে ডাক্তারের কাছে যাই। এই গাড়ি দেখছি। ওই আমাদের অন্নপূর্ণা মন্দির পুজো হচ্ছে বাড়ির মধ্যে, ভালো। আরও আমি টোটো করে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। না বৌমাও যাচ্ছি। আরও টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। হ্যাঁ টাকা। আচ্ছা ঠিক আছে, বাড়ি চলো। এই যে মিষ্টির স্কুল ড্রেসটা, মিষ্টির স্কুল ড্রেসটা কেমন হয়েছে? মিষ্টি ওয়ানে উঠেছে, আজকে প্রথম স্কুল গেছে। ওই যে মিষ্টি বাই করে দাও, বাই করে দাও। এই কত আমার বুক হচ্ছে না কেন? তাই এই মিষ্টিকে নিয়ে বাড়ি যাচ্ছি। আজকে মিষ্টি জল খাইনি, জলের বোতল দিতে ভুলে গেছি। হ্যাঁ কি বলো, ম্যাম কি বলেছে? ম্যাম আরও বলছে যে জল না খেলে মরে যায়। ঠিকই তো বলেছে। এবার থেকে আগে জলের বোতল ঢুকিয়ে দিবি। কি ওর থেকে জল খেতে পারিস নি?
না ওরা তো মুখ দিয়ে খায়। তাহলে ম্যামকে বলতে, ম্যাম আমাকে একটু জল দেবেন, তো দেখবি গ্লাসে করে দিত জল। গ্লাস ওদের কাছে নেই, নেই? শুধু বড়দেরই গ্লাস আছে। আচ্ছা ঠিক আছে, এরকম ভুল জানা না হয়। আগে জলের বোতল ঢুকাবি, তারপরে বই ঢুকাবি, ঠিক আছে? গরমকালে জল না খেলে একটু ধোকা করবো, ইঁচড়ের ধোকা মেখে রেখেছি। এই যে ক্যামেরা ধরে দেখা যায় না, পরে দেখাবো। আচ্ছা, এই যে ধোকা হয়ে গেছে, এবার পিস করে নেবো। ঠান্ডা হোক, ঠান্ডা হলে পিস করবো। এই যে এবার পিস করে নেবো। ওই ভেজে কেউ আলু দিয়ে করবে, ঝাল করবে, এটা কষে করতে হবে। ইঁচড়ের ধোকা খুব টেস্ট, ছোলার ডাল দিয়ে করলে আরও টেস্ট। আমি তো রান্না দেখাতে পারি না, টাইম হয়ে ওঠে না, যেটা হয় না সেটা বলে না। রান্না দেখাতে পারলে আমি দেখাতে পারি। আর 3:30 বাজে, যাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, মেজোদার শরীর খুব খারাপ, ওই যে প্রেশার হাই হয়ে গেছে, ওয়েট বেড়ে গেছে, শরীরটা খারাপ লাগছে, ঘাট যন্ত্রণা করছে। ডাক্তারের কাছে গেছি, নাতি এখনও ঘুমায়নি, বৌমা ওর পিছু পিছু গেছে। বৌমা দুপুরে ঘুমাতে পারে না ওই নাতির জন্য, একটু ঘুমায়নি, চিল্লাচ্ছে সমস্ত। তাই আমি হচ্ছে তাহলে এবার খেয়ে নিই। বৌমা বলছে তখন 1টার সময়, তার আগে 12টার সময় জল খেয়েছি তো, এখন খাবো। দেখো মেঘ কি কালো হয়ে এসছে, বিরাট ঝড় আসছে। হ্যাঁ না, ওখানে হেলিয়ে দাও রান্না, এই প্লাস্টিকটার উপর হেলে দাও। হ্যাঁ এই চলো, দেখো কি অবস্থা। এখন বাজে 8টা। এই ধোকা ভেজে রাখছি, বৌমা রান্না করবে। আমি ধোকাটা ভেজে ছেলের বাবাকে দুটো ভেজে মুড়ি দিয়ে দিয়েছি তো, তাই আমি হচ্ছে যখন কড়াই গরম রয়েছে তাহলে ধোকাটা ভেজে রাখছি, আর বৌমা রান্না করবে। তারপর আমি এখন তরকারি কাটতে বসবো। তাহলে শুভরাত্রি। তখন তো সন্ধ্যার সময় প্রার্থনা করলাম, প্রার্থনা করে উঠে মেজো ছেলে ফুচকা এনেছে, সবাই মিলে ফুচকা খেলাম। প্রথম চা খেয়েছি, চা খাওয়ার পর ফুচকা খেলাম। ছেলে বাবা তাড়াতাড়ি চলে এসছে, তাড়াতাড়ি খেয়ে 8টায় ঢুকে, সবসময় 8টায় ঢুকে। আজকে 8টা বাজতে 10 মিনিট আগে ঢুকেছি। আর তাই আমি মুড়ি দিয়ে নিরামিষ খাই, কি খাবে, দুটো ধোকা ভেজে দিই। ধোকা যখন ভাজছি, আমি যে কড়াই গরম আছে, এখন তো আলু ধোকার ঝোল করবে, তাই আমি বলছি তাহলে ধোকাগুলো একবারে ভেজে দিচ্ছি। থেকে শুরু হয়েছে, 5টা থেকে শুরু করলে তো সে তো 5 ঘন্টা হয়ে যাবে, 5 ঘন্টা ভিডিও বড় হয়ে যাবে।
তারপরে ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আসছে কালকে সকালে নতুন ভিডিও নিয়ে। আজকে তো মঙ্গলবার, কালকে বুধবার, ঠিক আছে।